শুভ শনিবার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় সবাই খুব ভালো আছো। আজকে এক তরকারি আর ভাত করব, বেশি কিচ্ছু রান্না করার মতন শরীরেও ক্ষমতা নেই, আর এত গরম খাওয়ারও কারোর ইচ্ছে নেই। সেই জন্য সকাল সকাল ভেন্ডি কেটে নিয়েছি, তার সাথে আলু। ভেন্ডি আলু দিয়ে একটা এত সুন্দর তরকারি করব না, ওই এক তরকারিতেই পুরো ভাত উঠে যাবে, আর কিচ্ছু দরকার পড়বে না। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো। আমি তেল দিয়েছি কড়াই, আর তারপর 5 ফোড়ন দিয়ে ভেন্ডিটা আলুটা নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হতে দিয়েছি। ততক্ষণে একটা মশলা পেস্ট করে নিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর লঙ্কা। আমি 2টো লঙ্কা দিয়েছি, আমাদের বাড়িতে ঝাল সবাই একটু কম খায়, সেই জন্য কেউ বেশি ঝাল খেলে লঙ্কার পরিমাণ বেশি দিতেই পারে। তারপর একটু জিরে গুঁড়ো 1 চামচের মতন, আর তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস। এরপর অনেকক্ষণ ধরে বেশ ভালো করে কষে নিতে হবে, ততক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে যায়। আর তারপর তেল ছেড়ে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ বেসন। এই বেসনটাই আসল এই তরকারিতে। এই 1 চামচ মানে 1 চামচ বেসনেই পুরো তরকারিটার স্বাদ বদলে দেবে, মানে বলতে পারো স্বাদ দারুণ করে দেবে। এরপর এটা মাখো মাখো খেতেই ভালো লাগে। তো আলুটা আর ভেন্ডিটা সেদ্ধ হওয়ার জন্য জল দিতে হবে, জল দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর যখন মাখো মাখো হয়ে যাবে, তখন ভাত রুটি দুটোর সাথে দারুণ যাবে। একবার তোমরা বানিয়ে দেখো। এই দেখো, দেখতে পাচ্ছ একদম মাখো মাখো, দেখতে দারুণ, বেশ মশলাদার একটা রেসিপি, যেটা দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। খুবই সাদামাটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত। তো চলো, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।